করতেছো? এই যে ঠান্ডা রে, ঠান্ডায় তো কিছুই করা যায় না বর্তমান। আমার পঞ্চগড়টা মানে বেশি ঠান্ডা না? হ্যাঁ রে, খুব ঠান্ডা। এই কিছুদিন আগে ঢাকা কেন করতে কোনো ঠান্ডাই নেই, অতি একদম গরম। রূপের আগুন থাকা হয়েছে। চলো ঠিক আছে। এ ওর লগত যে যাবো রে, হয়তো তোর জেলা তোকে শীত হচ্ছে, সেটা তো আমার গুসুলে হয় না। ওর লগত যাবো, ওর লগত গন্ধ শৈল ওর লগত যাবো তুই। চল না যাই, শালা গোসল করা আজকে। চল চল, কেন সেটা গুসুল করা বক। আসলে চল 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 চল। এ রুবেল দোস্ত, খুব ভালো কথা, আগুন ধরাইছ, সেই ঠান্ডা করে দে। ঠান্ডায় তো ভালো না রে। এ ঠান্ডা তো মোক খুব মুতে চাপ দিছে বন্ধু, মুই মুতে আসো তোমরা রয়েন, ঠিক আছে? আচ্ছা শালা কতদিন ধরে গোসল জানে, শরীরটা গন্ধা আছে এত। ও কাছে দেখি নদী ডুবা লাগবে, কেন ডুবাম হ্যাঁ ব্র্যান্ড পাইছু। এ বন্ধু, বড্ড মাছ দেখবো, তোর 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 তাড়াতাড়ি আয়। এ বড্ড মাছ তাড়াতাড়ি আয়। দে ধাক্কা। কইছি ছাগল তোরা নদীর পারে ছাইরা দিস না। কোনোতে ছাগলটা ছাইরা দিলে এখন কোনো পাবো আমি ছাগল? হ্যাঁ নদীর পারে ছাগল ছাইরা দিছে, ছাগল যে কোনো গেছে আল্লাহ জানে। ও ভাই ঠান্ডা। এটা কি মানুষ মরে রয়েছে নাকি? হ্যাঁ না লাশ মরে রয়েছে, আমি কিছুই বুঝতেছি না। ওরে আল্লাহ রে, এটা তো এই লাশ মরে রয়েছে। হ্যাঁ এটা তো মানুষটা তো মরে গেছে। হ্যাঁ হায় হায়, এটা তো মরা লাশ। হ্যাঁ হ্যাঁ এখন কি হইব? লাশ মরে রয়েছে, এটা সিআইডি রে ফোন দেই। সিআইডি স্যারের ফোন দিলে সব সমাধান হইব। এই কল আসছে আবার, দেখছো? তোমার ভাবি মনে ফোন দিছি। ও না, এটা তোমার ভাবি না। হ্যালো 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 স্যার, স্যার আমি ফজল করতেছি স্যার। স্যার আমাকে নদীর পারে একটা লাশ মরে রয়েছে স্যার। হ্যাঁ লাশ স্যার, লাশ মরে গেছে। লাশ? এই লাশ লাশ মারা গেছে? কোথায় কোথায়? আরো অভিজিৎ, ওই লাশ না, লাশ মারা গেছে। ও কোথায়? নদীর ধারে? ও আসতেছি। ও স্যার তাড়াতাড়ি আন স্যার। আচ্ছা স্যার, আচ্ছা। দেখলে অভিজিৎ, দেখলে আমার আর বাসায় যাওয়া হলো না, শুধু লাশ আর লাশ, কেস আর কেস। আরে দয়া, এটাই বাস্তব। তোমার বাস্তব, তোমার পাশা দিয়ে দেবো। স্যারকে ডাক দাও। স্যার, অভিজিৎ স্যারকে ডাকতে হবে, তাড়াতাড়ি চলো। আরে স্যার এটাই বাস্তব। বারো বাস্তব স্যার। কি রে অভিজিৎ, গয়া তোমরা কি করতেছো? স্যার লাশ মারা গেছে। লাশ মারা গেছে মানে? নদীর ধারে লাশ পড়ে আছে। আরে কি বলো এসব? মানুষ মরে লাশ হয়, লাশ আবার মারা যায় কি করে? স্যার এটাই বাস্তব। আরে রাখো তোমার বাস্তব, কোথায় সেই ঘটনা? হ্যাঁ ঘটনা হচ্ছে নদীর ধারে, চাওয়াই নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ লাশ বলে ভেসে আসছে। ঠিকানা তোমাকে বলেছে? হ্যাঁ বলছে। তাহলে আর দেরি কি, চলো। এটাই বাস্তব। আরো তোমার বাস্তব। স্যার ওই যে লাশ। ও তাই তো অভিজিৎ। ইয়েস স্যার। আরে দাঁড়িয়ে দেখছো কি? লাশটা উপরে উঠাবার ব্যবস্থা করো, যাও। জি স্যার এটাই বাস্তব। যাও যাও যাও। কি বুঝলে দয়া? কিছু বুঝলে? জি স্যার। এমনি এমনি সে মারা যায় নাই, তাকে পানিতে চুবিয়ে মারা হয়েছে। স্যার এটাই বাস্তব। বাস্তব, তুমি ঠিকই বলেছো অভিজিৎ। জি স্যার। এটাই বাস্তব, তাকে পানিতে চুবিয়ে মারা হয়েছে। কারা এই কাজ করেছে? স্যার যারাই করুক না কেন, এটাই বাস্তব। তাহলে এটাই বাস্তব, এটাই বাস্তব। বাস্তব তোমার পিছন দিয়ে দিমু। শোনো,
যেই করে হোক আসামি আমাদের বের করতেই হবে। জি স্যার। অ্যাম্বুলেন্সকে ফোন দাও, লাশ জরুরি নিয়ে যাইতে হবে পোস্টমর্টমে। ডাক্তার সালুকাকে খবর দাও, ইয়েস স্যার। ময়না তদন্তের জন্য সব রিপোর্ট সংগ্রহ করতে হবে। জি স্যার, এটাই বাস্তব। এই সালুকে কিছু কি পেলে? হ্যাঁ স্যার, লাশে দুইজনকার হাতের ছাপ পাওয়া গেছে। আচ্ছা। মৃত্যুর 15 মিনিট আগে মনে হয় এরা দুজনে হত্যা করেছে, আর লাশটিকে হত্যা করা হয়েছে পানিতে ডুবিয়ে। হ্যাঁ তাই তো ভাবছি, কিন্তু অভিজিৎ কোথায়? এই দুজনের খোঁজ নিতে হবে। 24 ঘন্টার ভিতরে এদেরকে অ্যারেস্ট করতে হবে, বুঝলে? এই ছেলে দুটোকে অ্যারেস্ট করতে হবে এমার্জেন্সিতে। হ্যাঁ সেটাই। অভিজিৎকে জরুরি ফোন লাগাও, সে এখন আসছে না কেন? আর আমি এটা কাজ চালাইতেছি, এটা আরো কোনো নতুন কোনো পাওয়া গেলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ভালোভাবে টেস্ট করবে, ভালোভাবে, এই যে ওনার হাতে কাজে যেন কোনো ফাঁকি না থাকে। আজকে শালিকা আসেনি তো আমার একটু কষ্ট হইতেছে একাই কাজগুলো করতে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। কি খবর ডাক্তার সালুকে স্যার? হ্যাঁ, এই যে লাশ ইনভেস্টিগেশন চলতেছে। এটাই বাস্তব। এটাই ব্যস্ত। এখানে তো বন্ধ কেন? থাকা যাইতেছে না। তুমি আজকে কি দিয়ে ভাত খেয়ে এসছো? আমি তো আজকে মূলা দিয়ে ভাত খাইছি। এটাই জন্য তুমি পাত নাছো নাকি? আরে না, আমি পাত মারি, আমার মতো লোক পাত দেয়। এতক্ষণ তো এখানে গন্ধ ছিল না, তুমি আসার পরে গন্ধটা আসলো। মূলা দিয়ে পাত খাই, ভাত খাই মানে পাত দিয়ে দিছি। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যে এটাই বাস্তব। এটাই ব্যস্ত। আজকে শালিকা আসেনি। অভিজিৎ, এটাই বাস্তব, আজকে শালিকা আসেনি। স্যার আপনি আমার ডায়লগ কেন মারতেছেন? এটাই বাস্তব, আজকে শালিকা আসেনি। জি জি, এটাই বাস্তব। তোমার ছুটি হয় নাই, তার ছুটি হয়ে গেল। এটাই বাস্তব। বাস্তব, খালি বাস্তব, বাস্তব। আপনার অভিজিৎ শুনো, এটাই বাস্তব। আচ্ছা স্যার, এখানে কিছু পেলেন? কাজ চলতেছে, পেলে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে, শালিকাকে বলে দিয়ান আমি যদি আসি এরপরে বার যেন আসেও। এটাই বাস্তব। স্যার মুই কিছু করুনি স্যার। স্যার মুই তোমার পালা তো স্যার, ছেড়ে দাও স্যার। কিছু করিস নি, তাহলে পালাচ্ছিলিস কেন তুই? স্যার মুই ভয়তে পালাছিনু স্যার, মুই কিছু জানো না স্যার। তাহলে চল থানায় চল, তোর আরেক বন্ধু কই? ও তো স্যার রানী বাসা গেছে স্যার। নানির বাসায় গেছে। হ্যাঁ স্যার। তুই চল, তোকে আজকে স্যার বানাবো। মুই চল পালা তো থানায়। ছেড়ে দাও স্যার। এটাই বাস্তব। স্যার ছেড়ে দাও, লেগে না স্যার। স্যার ছেড়ে দাও। চল চল। হ্যালো স্যার, আমি তো আসামিকে ধরে ফেলেছি স্যার, অভিজিৎ আসামিকে ধরে ফেলেছে। এই, স্যার আপনি কোথায় আছেন? অফিসে আছেন? আচ্ছা স্যার, আমি যাইতেছি, নিয়ে যাচ্ছি, সেখানে থাকেন স্যার। এই, এই, ধরে বেটা, একটা ফোন করে হাঁটতে চাইস না। স্যার, হ্যাঁ অভিজিৎ, আসামিকে তো আমি নিয়ে চলে আসছি স্যার, এটাই বাস্তব। এবার তোমার নিশ্চিত প্রমোশন হবে অভিজিৎ। জি স্যার, তুমি আসামিকে ধরেছো, গুড গুড। এটাই বাস্তব। দয়া শুনলে অনেক অবাক হবে। এই বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছো বন্ধুর সাথে, বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছো, তোমার ফাঁসি হবে, ফাঁসি। মুই মারুনি স্যার। ভালোরি, তাহলে তুমি আসামি হলে কেন? কেন বলো? আমার সাথে আরেক বন্ধু কোথায়? ওই নানি বাড়ি গেছে স্যার। নানির বাড়ি। দেখেছো অভিজিৎ, তুমি যে বলো এটাই বাস্তব। জি স্যার। এটাই বাস্তব। জি স্যার, তুমি এটাই কেন বাস্তব। নানির বাড়ি যাওনি? হ্যাঁ যাও, একে 72 ঘন্টা রিমান্ড পাস করে রাখা হয়েছে।
ওকে রিমান্ডে নিয়ে যাও চল যাও এই বাস্তব এই অভিজিতের তোমার বিচার আদালত করবে ডক্টর সালুকে অপেক্ষায় রাখলো আমাকে, এখনো আসছে না। আর রিপোর্টটা কখন দিবে সে? এসবি বর্তমান হ্যাঁ, কি খবর ডাক্তার? একটা তো মিস্টেক হয়ে গেছে। কেমন মিস্টেক? ওই দিন যে আপনাকে আমি যে রিপোর্টটা দিছিলাম, হ্যাঁ, যে ছেলেগুলোর হাতের ছাপের এরা পানিতে ডুবাইছে ঠিক আছে, কিন্তু এই কারণে তার মৃত্যুটা হয় নাই। বলো কি তুমি? মৃত্যুটা কিন্তু হয়েছে অন্য কোনো কারণে। অন্য কারণে? হ্যাঁ, সেটা আবার কি হতে পারে? আসসালামু আলাইকুম গাইস, আপনারা তখন যে ভিডিওটা দেখলেন এটা সিআইডি পার্ট 1। আমাদের দ্বিতীয় পার্টে ভিডিও আসবে এবং এই পরবর্তীতে কি হবে, কি কারণে তার মৃত্যুটা হয়েছে এটা নিয়ে বিস্তারিত দ্বিতীয় পার্টে ভিডিও আসবে। আর যারা ভিডিওটা দেখে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, টাটা, ধন্যবাদ সবাই।